উপমহাদেশে আবারও যুদ্ধাবস্থা। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের আকাশ জুড়ে ছুটে চলেছে ধ্বংসের বারুদ, আর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ছড়িয়ে পড়ছে প্রতিশোধের আগুন। বুধবার সকালেই পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিস্ফোরক দাবি করে জানান, ভারতের হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হওয়ার পর পাকিস্তান বিমান বাহিনী পাল্টা প্রতিশোধ নিয়েছে। ধ্বংস করেছে ৫টি ভারতীয় যুদ্ধ বিমান, যার মধ্যে রয়েছে ৩টি ফরাসি তৈরি রাফায়েল, একটি SU-30 MKI এবং একটি MiG-29 ফুলক্রাম। ISPR আরও জানায়, প্রতিশোধমূলক এই অভিযানের পর পাকিস্তানি পাইলটরা নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছেন। হামলার পরপরই ভারতের 4টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং জম্মু কাশ্মীর অঞ্চলে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, এই পরিস্থিতিকে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির সরকার উত্তর ভারতগামী ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এদিকে নিয়ন্ত্রণ রেখার ধুন্দিয়াল সেক্টরে পাকিস্তানের বাহিনী ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে বলেও দাবি করেছে ISPR। ধ্বংস করা হয়েছে একটি ভারতীয় ড্রোনও। তবে ভারত এই হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে পাকিস্তানি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি সত্যি হলে তা কয়েক দশকে ভারতের সামরিক ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতি বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই রক্তাক্ত সংঘাতের আগুন ছড়ায় কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি এক সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর ঘটনায়। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা পুরোপুরি অস্বীকার করেছে। এর মধ্যেই ভারত অপারেশন সিঁদুর নামে একটি গোপন অভিযানে মঙ্গলবার রাতভর পাকিস্তানের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসলামাবাদ একে আখ্যা দিয়েছে বিনা প্ররোচনায় কাপুরুষিত আগ্রাসন হিসেবে। উত্তেজনা এখন টকবক করে ফুটছে। দুদেশের সীমান্ত জুড়ে যুদ্ধ পরিস্থিতি। বিশ্ব শঙ্কিত, এই সংঘাত কি পরিণত হবে আরেকটি সর্বনাশা যুদ্ধের?